হ্যালো এভরিওয়ান, আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি যেটা আমার কাছে ভীষণ নতুন। আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বড় ভীষণ অভিমান হচ্ছে আমি তাকে কিছু বানিয়ে খাওয়াই না। তো সে ফেসবুকে হঠাৎ একটা রেসিপি দেখেছে, সেটা দেখে আমার মাথা পাগল করে দিয়েছে যে এটা আমাকে বানিয়ে দে এটা আমি খাবো। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাকে দই তড়কা বা হিন্দিতে যেরকমভাবে এটা প্রোনাউন্স করা হয় দহি का तड़का और ऑल्सो नोन एज अ दही तिखाड़ी। তো চলো, এটার জন্য তো টক দইটা অবশ্যই লাগবে। টক দই লাগবে হচ্ছে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। অ্যাকচুয়ালি লাগে তো অনেক কিছুই, কিন্তু আমার ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই করেছি। তো চলো একবার বলেই দিই তোমাদের কী কী লাগছে। এটাতে হচ্ছে দই তো ম্যান্ডেটরি, এতে হচ্ছে কালো সর্ষে লাগছে, জিরা লাগছে, হিং লাগছে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাগছে। এছাড়া কারি পাতা হলে তো আরও ভালো হয়, কিন্তু কারি পাতা আমার ঘরে অ্যাভেলেবেল থাকে না। আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, মানে গোটা যে কাশ্মীরি লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে সেটাকে মিক্সিতে বা বাটনায় বেটে সেটা দিলে তো ভালোই হয়, কিন্তু আনফর্চুনেটলি আমার বাড়িতে কাশ্মীরি লঙ্কা ছিল না। তো মানে অ্যাকচুয়ালি মেন জিনিসটা তৈরি হয় কিন্তু এভাবেই, যে কাশ্মীরি লঙ্কা, গোটা লঙ্কা সেটা জলে সিদ্ধ করে সেটাকে বার করে সেটা মিক্স, কিন্তু আমার যেহেতু ছিল না তাই আমি বা যাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তারা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ সেটা দিয়েও করা যায়। তো আমি সেটাই করেছিলাম। আর হচ্ছে এটা সবথেকে ভালো হয় সেটা হচ্ছে মাটির পাত্রে। তো মাটির পাত্র আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি কড়াইতেই করেছি, রেগুলার কড়াইতে। আর ঘিতে জিনিসটা ভালো হয়, ঘিটা আমার ঘরে অ্যাভেলেবেলই থাকে, কিন্তু আনফর্চুনেটলি ঘিটাও ছিল না, মানে কিছুই ছিল না। হঠাৎ করে যেহেতু বড় বলেছে যেটা আমি খাবোই, তাই জন্য কিছু মানে জোগাড় যন্ত্র ছাড়াই যা ছিল সেটা দিয়েই করেছি, এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমি ঘিয়ের বদলে, ঘি যদি না থাকে তাহলে ঘিয়ের বদলে সাদা তেল ইউজ করা যায়। তো সাদা তেলে দেখতেই পারে আমি একটু জিরে দিয়ে দিয়েছিলাম। আর জিরে দেওয়ার সময় আমি ভেবেছিলাম ফোনের ভিডিওটা অন আছে, কিন্তু আনফর্চুনেটলি পরে গিয়ে দেখি ভিডিওটা অন নেই। তো আমি জিরে দিয়ে দিয়েছি, তারপরে একটু হিং দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে কালো সর্ষে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা যে খুব বেশি ভাজা হবে তা কিন্তু নয়, একটু ব্রাউন ব্রাউন হলেই, কারণ এটা তো কোনো তরকারি নয় যে একদম ভাজা হতে হবে, একটু ব্রাউন ব্রাউন হলেই হলো। তারপরে হচ্ছে ওটার মধ্যে যে শুকনো লঙ্কাটা আমি জলে গুলে রেখেছিলাম, তো বাটাটা দিলে তো আরও সুন্দর হয় টেস্ট, কিন্তু বাটা যেহেতু ছিল না তো আমি গুঁড়োটাকেই জলে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়তে শুরু করে দিয়েছিলাম। তো অবভিয়াসলি আমার বড় আমাকে পাশ থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর ভিডিওটা অন করে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের কাছে এইসব রেসিপি নতুনে আমরাও ভিডিও দেখেই শিখি, তো এটাও আমাদের ফেসবুক ভিডিও দেখেই শেখা। তো আমাকে ততক্ষণ নাড়তে বলেছিল যতক্ষণ না পর্যন্ত ওটা জল মরে। তো জল মরে যাওয়ার পর তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। যখন দইটা অ্যাড হবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম মশলাটা দই করে, তারপরে দইটা দিয়ে সমানে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। যত নাড়ানো হবে তত টেস্ট ভালো হবে। নাড়ানো যদি একবার বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে দিয়েছিলাম। আর শেষে যদি আরেকটু কারি পাতা দিলে ভালো হয়, কিন্তু কারি পাতা ছিল না তাই আমি ধনে পাতা কুচিয়ে দিয়েছি। ধনে পাতা কুচিও অ্যাড করা যায় এই দহি তিখাড়িতে, আর দহি কা তড়কা যেটাকে বলছে আর কি। তো যাই হোক, আমি ভালো করে এটাকে নাড়তে চাই। যতক্ষণ আমি নেড়েছি ততক্ষণ কিন্তু গ্যাস বন্ধই ছিল, দই দিয়ে মিক্সিংটা কিন্তু গ্যাসে হবে না, গ্যাসটা বন্ধই থাকবে। তো তারপরে ভালো করে অনেকক্ষণ নাড়ানোর পর জিনিসটার কিন্তু কালারটাও সুন্দরই এসেছিলো, এবং বড় সাথে তো চিলি চিকেনও রান্না করেছিলাম। তো চিলি চিকেন খাবে না, কষা কষা করতে বলেছিলো, তো এটাই দিয়ে ভাত মেখে খেয়েছিল।